দেখুন, দুধ আর দুধে বানানো জিনিসের সাথে এমন কিছু খাবার যেগুলো খেলে শরীরের মধ্যে বিষ তৈরি হয়, ঠিক আছে, মানে হাজারের থেকেও বেশি রোগ হয়, ঠিক আছে। তো অবশ্যই আমি নিজেও পরীক্ষা করে দেখেছি, ঠিক আছে। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে বলবো 5 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নম্বর 1 হচ্ছে পেঁয়াজ আর দুধ। অনেকেই দুপুরে বা যে কোনো সময় খাওয়ার সময় পেঁয়াজ দিয়ে খাবার খায়, আবার দুধও খেয়ে নেয়, ঠিক আছে। তো শরীরের মধ্যে যখন পেঁয়াজ আর দুধ এই দুটোর মিশ্রণ একদম জেহার তৈরি হয়, ঠিক আছে। এই পেঁয়াজ আর দুধের মিশ্রণের পর সাইরাইসিস হবে, একজিমার প্রবলেম হতে পারে, খুজলি বা চুলকানিরও প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো আপনি পেঁয়াজ যদি খান তাহলে দুধটা অ্যাভয়েড করবেন, বা দুধ খেলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। 2 নম্বর হচ্ছে কাঁঠাল আর দুধ, ঠিক আছে। কাঁঠাল আর দুধ এই শরীরের মধ্যে যেমন একসাথে মিশিয়ে না যায়, কাঁঠাল আর দুধ একদমই বিষ তৈরি হয় শরীরের মধ্যে। 3 নম্বর হচ্ছে দুধের সাথে এমন কিছু ফল খাবেন না যেগুলোতে সিট্রিক অ্যাসিড থাকে। আপনারা অবশ্যই জানেন সিট্রিক অ্যাসিড কোন কোন ফলে থাকে, যেমন মৌসম্বি, লেবু, কাগজি, আঙুর ফল, তেঁতুল, যেগুলো অ্যাকচুয়ালি টক টাইপের, ঠিক আছে। এইসব জিনিসগুলো আপনাকে খাওয়া চলবে না। হ্যাঁ, আপনি যদি দুধের সাথে আমলা মিশিয়ে খান তাহলে আপনার খুব উপকার পাবেন আপনি। 4 নম্বর হচ্ছে ঘি আর মধু। এই ঘি আর মধু এত দুশ্মন আপনি ধারণা করতে পারবেন না। অনেক রিসার্চে পাওয়া গেছে এই দুটোর মিশ্রণে শরীরে যাওয়ার পরে অনেক রোগের সৃষ্টি হয়, ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি ঘি খান, ঠিক আছে, তাহলে আপনি ঘিটা খেয়ে নেন, মধু খাবেন না। আর যদি আপনি মধু খান তাহলে ঘিটা খাবেন না। কমসে কম 2-3 ঘন্টা ডিফারেন্স রাখতেই হবে, এটা মাথায় রাখতেই হবে, একদমই ভুলবেন না। আর 5 নম্বর যেটা কিন্তু একদমই খতরনাক, আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি, আপনিও এটা পরীক্ষা করে দেখতে পারেন, এরকমই রেজাল্ট পাবেন। দেখুন, দুধে বানানো যে দইয়ের সাথে অরতের ডাল, দেখুন অরতের ডাল অনেকেই আলাদা আলাদা নামে চিনি, আমি ফটোটা দিয়ে দিচ্ছি একটু দেখুন। অরত ডাল, ঠিক আছে। দেখুন, অরত ডাল হচ্ছে ডালেদের মধ্যে রাজা। আপনি মুসুর ডাল বলুন, ডুমুর মানে হচ্ছে অরহর ডাল বলুন, যে কোনো ডাল, তার থেকে রাজা হচ্ছে অরতের ডাল, ঠিক আছে। তো এইটার সাথে দই চলবে না। আমার মনে ডাউট ছিল, ঠিক আছে, যে অরহরের ডালের সাথে দই খেলে কি প্রবলেম হবে, এটা আমি খুঁজে পাচ্ছিলাম যে কি প্রবলেম হতে পারে। তো আমি লাগাতার 5 দিন আমি এটা ট্রাই করেছি, ঠিক আছে, 5 দিন। কিন্তু হ্যাঁ, 5 দিনের আগে কিন্তু আমি ব্লাড প্রেশারটা আমার মাপা ছিল, ঠিক আছে। 5 দিন, তারপরে আমি 5 দিন এরকম লাগাতার খেয়েছি এবং ব্লাড প্রেশার টেস্ট করেছি, 22 থেকে 25% ব্লাড প্রেশার আমার বেশি হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, এত ব্লাড প্রেশার বেড়ে গেল। দেখুন, আমি তো গ্যারান্টি দিচ্ছি, আমি নই, বড় বড় ডক্টরও এই জিনিসটা বলে, ঠিক আছে। 4 থেকে 5 মাস যদি আপনি এরকম অরতের ডালের সাথে দই খান, আপনার হার্ট অ্যাটাক তো একদম গ্যারান্টি। আপনার পরিবারের সাথে এটা শেয়ার করবেন যাতে এই দুধের সাথে এইসব জিনিসগুলো না খায়। আপনি দেখবেন যে অনেক সময় আপনার অনেক রোগ তৈরি হয়ে যায়, আপনি ভাববেন আমি তো কিছু করিনি, আমার এরকম রোগটা হলো কেন, কিন্তু এটার মধ্যেও অনেক কিছু লুকিয়ে থাকে। আপনার খাবারটাই মেন, যে কোনো রোগ আপনার পেট থেকেই তৈরি হয়। তো আপনাকে পেটটাকে দেখতে হবে, আপনাকে পেটটা ভালো করে বুঝতে হবে। তো আজকে ছিল এই 5টি জিনিস যেটা আপনাকে বন্ধ করতে হবে। প্রথম হচ্ছে পেঁয়াজ আর দুধ মিশ্রণ একসাথে খাওয়া চলবে না, যদি খেতেই হয় 2-3 ঘন্টার ডিফারেন্সে খেতে হবে। দ্বিতীয় হচ্ছে কাঁঠাল আর দুধ খাওয়া চলবে না। তৃতীয় হচ্ছে দুধ আর তার সাথে সিট্রিক অ্যাসিড যে ফলে থাকে সেই ফল খাওয়া চলবে না। চতুর্থ হচ্ছে ঘি আর মধু, এই দুটো জিনিসের মিশ্রণ খাওয়া চলবে না। পঞ্চম হচ্ছে অরহরের ডাল আর দই, এটা খাওয়া চলবে না। আর একটা বোনাস টিপ হচ্ছে দুধের সাথে নুন জাতীয় জিনিস, মানে অনেকেই দেখবেন যে দুধের চায়ের সাথে চেনাচুর খায়, ঠিক আছে। তো দুধ আছে, তার মধ্যে নুন জিনিস চলে গেল। দেখুন, দুধের সাথে নুন জাতীয় জিনিস বা নুন খেলে আমাদের রক্ত নোংরা হয়ে যায় এবং অনেকেরই দেখবেন ফুসকুড়ি হয়, ফোড়া হয়, নানা রকম যে কোনো দিক থেকে শরীরের মধ্যে বেরিয়ে যায়। তো অবশ্যই আপনাকে কিন্তু দুধের সাথে নুন জাতীয় জিনিস অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি লাইক করে আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনি কি টপিকে ভিডিও দেখতে চান আপনি কমেন্টে অবশ্যই জানান। আমি একদম রিসার্চ করা ভিডিও নিয়ে আসবো যেটা আপনার অত্যন্ত কাজ করবে। আরেকটা জিনিস, আপনাদের কারুকার মধ্যে এরকম কি হয়, কথা বলতে গলাতে হামেশা কফ জমা থাকে বা নাকেতে কফ জমা থাকে, এরকম কথা বলতে বলতে কাশে বা করে, ঠিক আছে, তাহলে আপনি এই ভিডিওটা দেখুন, ঠিক আছে। এই ভিডিওতে আমি ডিটেলস সব কিছু বলে রেখেছি যে কিভাবে কি জিনিস খেলে আপনার এই গলায় যে এক্সট্রা কফ তৈরি হয় সেটা হবে না, আর কি জিনিস খেলে আপনার কফটা একদম গলে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। আপনি অবশ্যই ভিডিওটা দেখুন, মিস করবেন না। ওখানেই দেখা হচ্ছে, বাই বাই।